আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 7-এর 11 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দর হবে এবং শর্ট নেমে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ শেখাবো আমি তোমাদের কোষে দিকে 7-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 11 নম্বর থেকে শুরু করবো। 11 নম্বরটি দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে দশমিক সংখ্যায় মান খুঁজি। এগুলো কি হবে? দশমিক সংখ্যায় মান খুঁজতে হবে, মানে ভাগ করতে হবে। দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। প্রথমে আমি 1 নম্বর দিয়ে প্রশ্নটিকে নেব। প্রশ্নে আছে 0.625 ভাগ 5। এই অঙ্কটি ভাগ পদ্ধতিতে, অর্থাৎ ভাগের মতো সাজিয়ে ভাগ করা যায়। এটা আমি সামান্য ভাঙাসে সাজিয়ে নিচ্ছি। তো এখানে দশমিক আমি উঠিয়ে দিলাম, দশমিক উঠিয়ে দিয়ে থাকছে 625, মানে বাম দিকে শূন্যর মূল্য থাকে না। এখন আমি নিচে দশমিক জন্য 1 বসিয়ে দিলাম, দশমিক উঠিয়েছি বলে। আর দশমিক পরে 3টি সংখ্যা, 3টি শূন্য। এখানে দেখো ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিলাম, এখানে 5 দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো কি করব। এই 625 থাকবে, আর এখানে থাকবে 1000, আর গুণিত এটা আমি উল্টে দেবো। নিচে 1 আছে, একটা উপরে চলে যাবে, 5টা নিচে চলে আসবে। তো দেখো উপরে 1 চলে আসলো, নিচে 5 চলে আসলো। এখন দেখো যে এটা কিন্তু কাটাকুটি করবো। এখানে যদি 1 থাকতো বা 10 বা 100 থাকতো, তখন কিন্তু কাটাকুটি করতে যেতাম না। ঠিক আছে, তখন আমি উপরে উপরে গুণ করে উপরে বসিয়ে দিতাম, আর নিচে নিচে গুণ করে নিচে বসিয়ে দিতাম। এখন এটা আমি কাটাকুটি করে নেব। দেখো 625কে 5 দিয়ে ভাগ করলে হবে, দেখো 5 একে 5, আর 5 দিয়ে 10, 5 5 25, মানে 125। এবার দেখো আমি আর ভাগ করব না। এখন কি করব, উপরে বসিয়ে নেব 125, আর নিচে 1000। এখানে দেখো 3টি শূন্য আছে বলে 1 2 3, 3টি সংখ্যার আগে দশমিক বসিয়ে নেব, মানে দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে আমি ভাগ করে দিলাম। তো দেখো এখানে 1 2 5, আর এখানে দশমিক, এখানে শূন্য। এই শূন্যটি দিলেও চলে, না দিলেও চলে, এটা দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিলাম। এটা দেখো অন্য পদ্ধতিতেও করা যায়। তোমাদের আমি একটা অন্য পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। দেখো দ্বিতীয় পদ্ধতি শিখিয়ে দিই তোমাদেরকে। তোমার যেটা পদ্ধতি ভালো লাগবে সেই পদ্ধতিতে করবে। দ্বিতীয় পদ্ধতি। তো দেখো প্রথমে কি করব, 0.625 এটা আমি বাইরে করব, আর 5টা ভিতরে করব। দেখো ভাগতে যাচ্ছে না, কি করতে হবে, এই 0.তে প্রথমে উঠে গিয়ে চলে আসবে। এবার 6 মেলাবো, 5 1 5, আর এখানে 1 নামবে বিয়োগ করে, এখানে 2 নামবে, 5 দিয়ে 10, এবার বিয়োগ করে হচ্ছে 2, এখানে 5 5 5 25। ঠিক আছে, উত্তর দাঁড়াচ্ছে 0.125। তো আমাকে এই পদ্ধতিটা বেশি ভালো লাগে, আমি এই পদ্ধতি তোমার শেখাচ্ছি। আর এই পদ্ধতিটা সবথেকে বেশি সঠিক পদ্ধতি, তো এই পদ্ধতিতে করার চেষ্টা করবে। দেখো এবার আমি বাকি অঙ্কগুলো করে দেখাচ্ছি। 2 নম্বর দেখো, 2 নম্বরে বলা হয়েছে 0.627, একে ভাগ করতে হবে 3 দিয়ে। তো দেখো প্রথমে আমি এটাকে সামান্য ভাষায় সাজিয়ে নেব। তো এটা সামান্য ভাষায় সাজালে হবে 627 উপরে, আর নিচে হবে দশমিক জন্য 1, দশমিক পরে 3টি সংখ্যা আছে, 3টি শূন্য। এখানে দেখো ভাগ চিহ্নতে আমি 3 বসিয়ে নেব। এবার এই 627 উপরে বসিয়ে নিলাম, আর নিচে হচ্ছে 1000, আর গুণ চিহ্নটা উল্টে দেবো। নিচে 1 আছে, একটা উপরে চলে যাবে, আর নিচে চলে আসবে 3। আবার দেখো এটা আমি কাটাকুটি করে নেব। এটা হচ্ছে 3 2 6, আর 0 3 9 27। এখন পেলাম 209 উপরে, আর নিচে পাচ্ছি 1000। ঠিক আছে, এখন দেখো এটা আমি দশমিক বিন্দুর স্থানে পরিবর্তন করে ভাগ করে নেব। নিচে 3টি শূন্য আছে বলে 1 2 3, এখানে দশমিক বসবে। নিচে যতগুলো শূন্য থাকবে তোমরা এদিক থেকে গুণে ততটি সংখ্যার আগে দশমিক বসিয়ে নেবে। তো হবে 2 0 9, আর এখানে দশমিক, এখানে একটি শূন্য। বুঝতে পারলে?
এবার দেখো 3 নম্বর। দেখো 3 নম্বর দিয়ে দিলাম আমি। প্রশ্নটুকু নেব। প্রশ্নে আছে 0.343 ভাগ এখানে আছে 7 সমান দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 3 4 3, নিচে হচ্ছে দশমিকের জন্য 1, দশমিক পরে 3টি সংখ্যা 3টি শূন্য ভাগ এখানে 7 সমান 343 উপরে, নিচে হচ্ছে 1000। এটা আমি গুণচনে দিয়ে উল্টে দেবো। উপরে হবে 1, নিচে হবে 7। এখন দেখো এটাকে এই 7 দিয়ে আমি ভাগ করে নেব। দেখো এটাতে ভাগ করলে হয় 49 হয়। 49 আমি বসিয়ে নিলাম। এখন উপরে থাকছে 49 আর 49, নিচে হচ্ছে 1000। এটাকে আমি দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। নিচে 3টি শূন্য আছে বলে 1 2, দেখো 2টি সংখ্যা এখানে পাচ্ছি, একটি সংখ্যা আমি তৈরি করলাম, 3টি সংখ্যা হলো, এখানে দশমিক বসিয়ে নেব, একটি শূন্য। এবার দেখো 4 নম্বর। 4 নম্বর দিয়ে প্রশ্নটাকে নেব। 4 নম্বরে আছে 651.2 আর ভাগ 4। ঠিক আছে, এটাকে আমি দেখো সমান ভাগে সাজিয়ে নেব। এটাকে সমান ভাগে সাজালে হবে 651, আর এটা 2টা এখানে বসে যাবে, দশমিক থাকবে না। নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পর একটি সংখ্যা, একটি শূন্য ভাগ এখানে। এবার দেখো এই 4টা বসে যাবে। এটা 6512টা এখানে বসে যাবে, নিচে হবে 10, গুণটা উল্টে যাবে, উপরে চলে যাবে 1, নিচে চলে আসবে 4। এখন দেখো আমি এটাকে 4 দিয়ে ভাগ করে নেব। দেখো 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 দিয়ে ভাগ করলে হয় 1628। ঠিক আছে, 4 দিয়ে ভাগ করলাম 1628। এখন থাকছে এখানে দেখো এটা গুণ করলে হবে 1628, আর নিচে হচ্ছে 10। এটা আমি ভাগ করে নেব। এটা ভাগ করলে হবে, এখানে একটা শূন্য আছে, তো একটি সংখ্যার আগে দশমিক বসে যাবে, 162.8। এবার দেখো 5 নম্বর। 5 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব। প্রশ্নে আছে 7 ভাগ 3.5 সমান দেখো 7 ভাগ চিহ্ন, এটা 3.5 হবে, আমি ভাগ চিহ্ন দিয়েছি, সরি। এটাকে আমি সামান্য ভরসা সাজিয়ে নেব। উপর হবে 3 5, নিচে হবে দশমিক উঠিয়ে দিলে দশমিকের জন্য 1, দশমিক পর একটি সংখ্যা, একটি শূন্য। এখানে 7 গুণ চিহ্ন, উপরে চলে যাবে 10, নিচে হবে 35। এটা দেখো কাটাকুটি করে নেব। এটা হচ্ছে 5 7 35, দেখো 5 7 35, আর এটা হচ্ছে 5 গুণে 10, মানে উত্তরটা দাঁড়াচ্ছে 2। ঠিক আছে, এটা কিন্তু কাটাকুটি করে নিলাম। এবার দেখো 6 নম্বর। দেখো 6 নম্বরে আছে 18 ভাগ 0.2। ঠিক আছে, তো এখন দেখো 18 ভাগ চিহ্ন, এটা দশমিক উঠিয়ে দেবো। উপরে থাকছে 2, নিচে থাকছে দশমিকের জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা, একটি শূন্য। 18 গুণিত উপরে চলে যাবে 10, নিচে চলে আসবে 2। এটা হচ্ছে দেখো কাটাকুটি করে নেবো। এটা যাচ্ছে 5 গুণে 10। ঠিক আছে, আর 5 18 পাচ্ছি 90। বুঝতে পারলে? এবার দেখো 7 নম্বর। 7 নম্বরে আছে 28.8 ভাগ 1.2। ঠিক আছে, এখন দেখো এটা দশমিক উঠিয়ে নেব। তো এখানে থাকছে 288, নিচে থাকছে দশমিকের জন্য 1, দশমিক পর একটি সংখ্যা, একটি শূন্য, মানে দশমিক উঠেছি বলে। এখানে দেখো ভাগ চিহ্ন বসাবো, এখন আমি গুণ চিহ্ন বসাচ্ছি না। উপরে হবে দশমিক উঠিয়ে দিলে 12, নিচে থাকছে দশমিকের জন্য 1, দশমিক পর একটি সংখ্যা, একটি শূন্য। উপরে হবে 288, নিচে হবে 10, গুণিত এটা উল্টে যাবে, উপরে চলে যাবে 10, নিচে চলে আসবে 12। ঠিক আছে, এখন দেখো এই 10 10 আমি কেটে দিতে পারি, আর 288কে এই 12 দিয়ে ভাগ করলে হবে 24। ঠিক আছে, এবার দেখো 8 নম্বর। 8 নম্বরে আছে 11.7 ভাগ 1.3 সমান দশমিক উঠিয়ে দেবো। 117 থাকবে উপরে, নিচে থাকবে দশমিকের জন্য 1, দশমিক পর একটি সংখ্যা, একটি শূন্য ভাগ চিহ্ন। উপরে হবে দশমিক উঠে দিলে 13, নিচে থাকবে দশমিকের জন্য 1, দশমিক পর একটি সংখ্যা, একটি শূন্য।
ঠিক আছে। এবার দেখো 117 নিচে হবে 10 গুণ চিহ্ন, এটা উল্টে যাবে, উপরে চলে যায় 10, নিচে চলে আসবে 13। এখন দেখো 10 10 কেটে দিলাম, 10 একে 10, আর 117কে 13 দিয়ে ভাগ করলে হবে 9। ঠিক আছে, এটা 9 বসিয়ে দিলাম। এবার দেখো 9 নম্বর আছে, দেখো 1.35 ভাগ 1.5। ঠিক আছে, এবার দেখো সমান দশমিক উঠিয়ে দেবো, উপরে থাকছে 135, নিচে থাকছে দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য, ভাগ চিহ্ন, উপরে থাকছে 15, নিচে থাকছে দশমিকের জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা, একটি শূন্য। এখন দেখো 135 নিচে হবে 100, গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টে দেবো, উপরে হবে 10, নিচে হবে 15। আবার 100কে 10 দিয়ে ভাগ করলে হয় 10 হয়, এখানে আমি 10 বসিয়ে দিলাম। এবার দেখো এটা আমি কাটাকুটি করে নেব। তো দেখো এটাকে আমি কাটাকুটি করে নিচ্ছি। এটাকে যদি আমি 15 দিয়ে ভাগ করি কত পাচ্ছি দেখো, এটাকে 15 দিয়ে ভাগ করলে 9 পাচ্ছি, 9 বসিয়ে নেব, উপরে থাকছে 9, নিচে থাকছে 10। এটা ভাগ করে নেব, একটি শূন্য আছে বলে এই একটি সংখ্যার আগে দশমিক বসে যাবে, এখানে একটি শূন্য। এবার দেখো 10 নম্বর, দেখো 10 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব, প্রশ্নে আছে 0.65। ঠিক আছে, আর ভাগ করতে হবে একে 0.5 দিয়ে, সমান দেখো দশমিক উঠিয়ে নেব, উপরে থাকছে 65, নিচে থাকছে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য, ভাগ চিহ্ন, এটা দশমিক উঠিয়ে নেব, উপরে থাকবে 5, নিচে থাকবে দশমিকের জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা, একটি শূন্য, উপরে হবে 65, নিচে হবে 100, গুণ চিহ্ন উল্টে দেবো, উপরে হবে 10, নিচে হবে 5। এটা দেখো আমি কাটাকুটি করে নিচ্ছি, 10 10 হয় 100, আর 65কে এই 5 দিয়ে ভাগ করে নেব, 5 13 65 হয়, 13 বসিয়ে নেব, উপরে থাকছে 13, নিচে থাকছে 10। এটা ভাগ করে নেব, একটি শূন্য আছে বলে একটি সংখ্যার আগে দশমিক বসে যাবে। ঠিক আছে, এবার দেখো 11 নম্বর। ঠিক আছে, দেখো প্রশ্নটিকে নেব 0.07 ভাগ 0.5। ঠিক আছে, সমান দেখো উপরে হবে 7, মানে বাম দিকে শূন্যগুলো মূল্য থাকে না, বসলো না, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য, এখানে দেখো ভাগ চিহ্ন, উপরে হবে 5, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা, একটি শূন্য, উপরে হবে 7, নিচে হবে 100। এবার দেখো গুণ চিহ্ন উল্টে দেবো, উপরে হবে 10, নিচে হবে 5। এটা আমি কাটাকুটি করে নেব। এটা হচ্ছে দেখো 10 10 100। ঠিক আছে, আর কাটাকুটি যাচ্ছে না আর, তো উপরে কী করতে হবে, উপরে থাকছে 7 আর নিচে থাকছে 50। ঠিক আছে, এখন দেখো এই 7কে 50 দিয়ে ভাগ করে নিতে হবে। 7কে 50 দিয়ে ভাগ করলে হবে, দেখো তোমরা এইভাবে ভাগ করতে পারো, এটা আমি রাফ করে নিচ্ছি। এখানে দেখো 7টা আমি ভিতরে বসিয়ে দিলাম আর 50টা বাইরে বসিয়ে দিলাম, মানে নিচেরটা বাইরে বসে আর উপরেটা ভিতরে বসে, তো ভাগ যাচ্ছে না। 0.1 দিয়ে একটা আমি শুনে নিলাম, দশমিক দিয়ে শুনে নিলাম, দেখতে ভালো আছে, একটা শূন্য দিলাম প্রথমে, এই শূন্যটি দিলেও চলে, না দিলেও চলে। এবার দেখো 50কে 50 পেয়ে যাচ্ছি, আর এখানে 0, এখানে 2, ভাগ যাচ্ছে না, প্রত্যেকটা লাইনে একটি করে শূন্য ফ্রি ফ্রি পাবো, দশমিক যদি থাকে তবে। তো একটি আমি শূন্য নিয়ে নিলাম, তো দেখো 4 50 হয় 200, পেলাম কি 0.14, 0.14। বুঝতে পারলে? এরপরে দেখো 12 নম্বরের অঙ্কগুলো। দেখো 12 নম্বর প্রশ্ন বলা হয়েছে গল্প লিখি ও কষে দেখি। সাজিয়ে দেওয়া আছে, এখানে তোমাদের গল্প তৈরি করতে হবে আর সেটাকে কষে দেখাতে হবে। আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে, তোমরা দেখো। দেখো 12 নম্বর কয়ের অঙ্কটি প্রশ্নে কিন্তু মানে বইয়ে গল্প তৈরি করে দেওয়া হয়েছে, আমি শুধু তোমাদের কষে দেখাচ্ছি, দেখো। আর বাকি অঙ্কগুলো আমি গল্প তৈরি করে এবং কষে দেখাবো। তো প্রথমে দেখো এটা সরল অঙ্ক, গুণের কাজ করতে হয়, এটা গুণ করে নেব। তো দেখো এটা গুণ করলে হবে 2.50কে 5 দিয়ে গুণ করলে হবে 12.50। ঠিক আছে, তোমরা কিন্তু রাফে গুণ করে নিতে পারো। এবার
যোগ চিহ্ন এটা গুণ করে নেব। এটা গুণ করলে হবে দেখো 19.50 হবে। আবার এটি যোগ যদি করে নিই আমি, এটি দাঁড়াবে 32। ঠিক আছে, এটা হচ্ছে টাকা। ঠিক আছে, অতএব লিখে নেব। অতএব লিখতে পারি যে অতএব 5টি রবার ও 6টি পেন্সিলের দাম 32 টাকা। ঠিক আছে, এবার দেখো খ নম্বর। এটা আমি তোমাদের গল্প তৈরি করে এবং কষে দেখাবো। 3.75 গুণিত 8 বিয়োগ 2.50 গুণিত 3। আমি গল্পটি লিখে নিলাম, ভিডিওটি যেন বড় না হয় সেই জন্য। ঠিক আছে, দেখো গল্পটি কী লিখেছি আমি ঘন্টায় 3.75 কিমি বেগে 8 ঘন্টা সাইকেল চালিয়ে একটি জায়গায় গেলাম এবং ঘন্টায় 2.50 কিমি বেগে 3 ঘন্টা সাইকেল চালিয়ে ফিরে এলাম কিন্তু। ঠিক আছে, কিন্তু নির্দিষ্ট জায়গায় আসেনি। ফিরে এলে আগের জায়গা থেকে বর্তমানে কত কিমি দূরে থাকব। ঠিক আছে, যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে আমি কত জায়গায় দূরে থাকব। এবার দেখো এটা আমি সমাধান করে দেখাচ্ছি। প্রথমে আমি এই প্রশ্নটুকু নিচ্ছি। তো দেখো সমাধান 3.75 গুণিত 8 বিয়োগ 2.50 গুণিত 3 সমান দেখো এটা আমি গুণ করে বসে নেব। তো এটা গুণ করলে হবে 30 দাঁড়াবে, তোমরা রাফে গুণ করে নেবে। ঠিক আছে, আর এটা গুণ করলে হবে 7.50 হবে। এখন দেখো এই 30 থেকে 7.50 বাদে দিলে থাকবে 22.5। এটা হবে কিমি। অতএব লিখে নেব যেটা প্রশ্নে আমি লিখেছি, যেটা বের করতে বলেছি আমি, যে আগের জায়গা থেকে বর্তমানে কত কিমি দূরে থাকবে। তো অতএব লিখব অতএব যে আগের জায়গা থেকে বর্তমানে 22.5 কিমি দূরে থাকব। ঠিক আছে, এবার দেখো গ নম্বর দিয়ে আমি প্রথমে প্রশ্নটুকু নিচ্ছি। প্রশ্নে আছে 22.50 গুণিত 3.50। আবার আমি গল্পটি লিখে নেব। দেখো আমি গল্পটি লিখে নিচ্ছি, তারপর ভিডিও আসছি যেন ভিডিওটি বড় হয় সেই জন্য। দেখো আমি গল্পটি খুব ছোট করে সাজিয়ে নিলাম। লিখলাম বিমলের মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় এত কিমি, তবে এত ঘন্টায় বিমল কত দূরে যাবে। ঠিক আছে, 1 ঘন্টায় এত কিমি যাচ্ছে, তবে এত ঘন্টায় সে কত কিমি দূরে যাবে। তো গুণ করতে হবে। তো প্রথমে লিখে নেব সমাধান। তো 22.50 গুণিত 3.50। তো দেখো এটাকে আমি সমান ভগ্নাংশে সাজিয়ে গুণ করতে পারি, আর উপর নিচে বসিয়ে গুণ করতে পারি। দেখো এটা আমি সমান ভগ্নাংশে সাজিয়ে নিচ্ছি। 22.50 দশমিক উঠিয়ে দিলাম, নিচে হবে দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। গুণ চিহ্ন উপরে হবে 350, নিচে হবে 1, দুটো শূন্য। এখন দেখো আমি কি করব, যে এটি গুণ করে উপরে বসিয়ে নেব। ঠিক আছে, আর এটি গুণ করে নিচে বসিয়ে নেব। এটি গুণ করলে হবে 7, 8, 7, 5 আর দুটি শূন্য। নিচে হবে 1, 1, 1 আর দুটি শূন্য, এখানে দুটি শূন্য। এখন দেখো 4টি শূন্য আছে বলে 1, 2, 3, 4, এখানে দশমিক বসবে। 7, 8.75। আর বাম দিকে শূন্যর মূল্য থাকে না, দিলেও বসাতে পারো আর না দিলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কিমি। অতএব লিখে নেব যেটা প্রশ্নে আমি লিখেছি, বের করতে বলেছি। অতএব তবে
বিমল 78.75 কিমি দূরে যাবে। বুঝতে পারলে? এরপরে দেখো ঘ নম্বর। ঘ নম্বরতে আমি প্রশ্নটিকে নেব। ঘ নম্বরে আছে 13.75 গুণিত 2 যোগ 12.750 গুণিত 3। এখানে দেখো আবার আমি গল্প তৈরি করে নিচ্ছি, তারপরে ভিডিও আসছে। দেখো দেখো আমি গল্পটি তৈরি করলাম খুবই সহজভাবে, বাক্যটা সাজালাম। লিখলাম গল্প, আজ আমি 13.75 টাকা দরে 2 কিগ্রা আলু এবং 12.50 টাকা দরে 3 কিগ্রা শশা কিনলাম। তবে আমি মোট কত টাকা খরচ করলাম এটা বের করতে হবে। তো আমি সমাধান করে নিচ্ছি। দেখো সমাধান। তো দেখো প্রথমে বসিয়ে নেব 13.75 গুণিত 2 যোগ 12.50 গুণিত 3। তো এটা গুণ করে আমি বসিয়ে নিচ্ছি। তোমার আপে গুণ করে নিতে পারো, তোমরা উপর নিচে বসিয়ে বা পূর্ণ সংখ্যা বসিয়ে মানে সামান্য ভগ্নাংশ সাজিয়ে তোমরা গুণ করে নিতে পারো। দেখো এটা হবে, এটা গুণ করে 27.50 হবে। আর এটা যোগ এটা হবে 37.50 হবে। আর এটি যোগ করা হচ্ছে 65 টাকা। টাকা বের করতে বলেছি, সেই জন্য টাকা। অতএব লিখে নেব, অতএব আমি মোট 65 টাকা খরচ করলাম। ঠিক আছে, এরপরে দেখো 13 নম্বর অঙ্কগুলো। দেখো প্রশ্ন বলা হয়েছে সরল অঙ্কের মান খুঁজে। এই সরল অঙ্কগুলো কীভাবে সমাধান করতে দেখো আমি তোমাদের খুবই সহজ নামে শেখাচ্ছি। 1 নম্বরে আমি প্রশ্নটিকে নিয়েছি, আমরা কি জানি সরল অঙ্কে প্রথমে গুণে কাজ করতে হয়। এখানে বিয়োগ যোগ আর গুণে কাজ আছে, গুণে কাজটি আগে করে নেব। তো যা আছে সেগুলো কিন্তু আগেই বসে যাবে। তো এটা যা আছে তা বসিয়ে নিলাম। এখন দেখো এটা আমি গুণ করে নেব। তো দেখো এটা যদি গুণ করি আমি এখানে পাবো, তোমরা আপে গুণ করে নেবে। এটি গুণ করে পাচ্ছি 0.054। এবার আমরা কি জানি যে প্রথমে যোগের কাজ করতে হয়, তারপর আবার বিয়োগের কাজ করতে হয়। তো এটা আর এটা যোগ আছে, এই দুটো যোগওয়ালা, তো যোগ করে নেবো। এটা যোগ করে নিই, তোমরা আপে কিন্তু সাজিয়ে যোগ করে নেবে। তো এটা যোগ করলে হবে 13.334। এটা আমি বসিয়ে নেব 4.07। এবার এটা বিয়োগ করে নিচ্ছি। এটা বিয়োগ করলে হবে 9.264। তোমরা যারা দশমিকের যোগ বিয়োগ করতে হয় না তারা কিন্তু প্লেলিস্টে দেখে নেবে কীভাবে দশমিকের যোগ বিয়োগ করতে হয়। আমি কিন্তু ভিডিও তৈরি করে রেখেছি। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর প্রশ্ন আমি প্রথমে টুকে নিচ্ছি। এই সরল দেখো, এই সরলে কিন্তু প্রথম বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে। তো প্রথম বন্ধনীর কাজ আগে করবো। তো যা আছে তা আগে বসিয়ে নেব 45.85 বিয়োগ এই দুটো আমি যোগ করে বসিয়ে নেব। তো তোমার আপে যোগ করে নেবে, আমি কেন করে দেখাচ্ছি না, ভিডিওটি বেশি বড় হয়ে যাবে, তো তোমাদের বিরক্ত লাগবে, সেই জন্য আমি যোগ করে দেখাচ্ছি না। দেখো এটা আমি যোগ করে বসিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 21.35 আর এটা আমি বসিয়ে দিলাম। এখানে থাকছে ভাগ 5। ঠিক আছে, এবার এটা বিয়োগ করে নেব। এটা বিয়োগ করলে হবে 24.50 আর ভাগ এখানে 5। ঠিক আছে, সমান দেখো এটা ভাগ করে নেব। এটা ভাগ করলে হবে 4.9। বুঝতে পেরেছ? এবার দেখো 3 নম্বর প্রশ্ন আমি টুকে নিচ্ছি। দেখো এখানে একটি বন্ধনের কাজ আছে, এই বন্ধনের মধ্যে গুণের কাজ আছে আর বিয়োগের কাজ আছে। তো গুণের কাজটি আমরা আগে করব। তো প্রথমে দেখো এই 7.8টা বসিয়ে নেব আর বিয়োগ এটা গুণ করে নেব। এটা যদি আমি গুণ করি, এটা গুণ করলে পাবো 1.5
6 পাবো। ঠিক আছে, এবার আমি এটা বসিয়ে নেব আর এখানে ভাগ চিহ্ন দিয়ে 1.2টা আমি বসিয়ে নেব। এবার এটা আমি বিয়োগ করে নেব। এটা বিয়োগ করলে হবে 6.24 আর ভাগ 1.2। তো দেখো এটা ভাগটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, এটা আমার ভাষায় সাজিয়ে কিন্তু ভাগ করা যাবে। তো দশমিক উঠে দিলে 6 2 4 উপরে বসবে, নিচে হবে দশমিক জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। এবার ভাগ চিহ্ন, উপরে হবে 12, দশমিক উঠিয়ে দিলে নিচে হবে 1 আর দশমিক পরে একটি সংখ্যা একটি শূন্য, সমান 624, নিচে হবে 100, গুণ চিহ্নটা উল্টে দেবো, উপরে 10, নিচে হবে 12। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে 10 10 100, আর এটাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি এটা পেয়ে যাব 52, আর এই 52 আর নিচে হচ্ছে 10। এটা ভাগ করলে কত পাবো? একটি শূন্য আছে বলে একটি সংখ্যার দশমিক বসবে 5.2। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর। দেখো এই অঙ্কটা আমি টুকে নিলাম। এই অঙ্কটা দেখতে তোমাদের খুবই কঠিন লাগছে, দেখো এই অঙ্কটা খুবই সহজ আছে। প্রথমে কী করবো, দেখো যে গুণেগুলো কাজ করব, তো গুণের কাজগুলো আমি আমার ভাষায় সাজিয়ে নেব। উপর হবে 35 আর নিচে হবে দশমিক জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। গুণচন্ন, এটা গুণচন্ন দিলাম, উপর হবে 35, নিচে হবে দশমিক জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। যোগ, এটা দেখো দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 15, নিচে থাকবে দশমিক জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। গুণচিহ্ন, উপরে থাকবে 15, নিচে থাকবে দশমিক জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। যোগ, উপরে থাকছে এখানে 2 শুধু আছে, 2 বসিয়ে দিলাম। গুণচিহ্ন, উপরে থাকছে 35, নিচে থাকছে দশমিক জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। গুণচিহ্ন, উপরে হবে 15, নিচে হবে দশমিক জন্য 1, দশমিকের পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। এবার দেখো করছি আমি, এবার আমি যে এটি গুণ করব, তো 35 গুণ করলে পাবো 1225, আর এখানে হবে 1 1 1, দুটি শূন্য দুটি শূন্য, মোটে হবে 4টি শূন্য। যোগ, এখানে দেখো এই দুটো গুণ করে নেব, তো 15 গুণ করলে হবে 225, নিচে হবে 1 আর 4টি শূন্য। যোগ, এখানে দেখো যে 35 আর 15 আর 2 গুণ করতে হবে, এটি গুণ করলে হবে 1050। ঠিক আছে, আর নিচে হবে 1 1 1 আর 4টি শূন্য, দুটি শূন্য দুটি শূন্য, 4টি শূন্য। এটা দেখো একটা ভগ্নাংশের যোগ হয়েছে, এটা ভগ্নাংশে আমি যোগ করে নেব। এখানে দেখো 10,000 10,000 10,000, লসাগু করলে 10,000 হবে, 1 4টি শূন্য, আর এটা মিলে যাচ্ছে, এটা কেটে ভাগ করলে 1 হবে ভাগফল, 1-এর সাথে এটি গুণ করলে এটাই হবে 1225। আবার এটা কেটে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে এটা গুণ করলে এটাই হবে। আবার এটা কেটে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে এটা গুণ করলে এটাই হবে। ঠিক আছে, সমান দেখো এটি আমি যোগ করে বসিয়ে নেব, তোমরা রাবে অবশ্যই যোগ করে নেবে। এটি যোগ করলে হবে 2500। ঠিক আছে, আর নিচে হবে 10,000। এখন এটা আমি দশমিকের ভাগ করে নেব। এখানে 4টি শূন্য আছে বলে 1 2 3 4, এখানে দশমিক বসবে 0.2500। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর। আমি প্রশ্নটা করে নিলাম। এখানে দেখো যে প্রথম বন্ধনের কাজ আয়োগ করব, দ্বিতীয় বন্ধন দিয়ে দিলাম, এটা থেকে এটা আমি বিয়োগ করে নেব। এটা থেকে এটা বিয়োগ করলে হবে 1.93। গুণ চিহ্ন, এটা বসিয়ে নেব 2.5, আর ভাগ চিহ্ন এখানে 1.93। তো এটা আমি গুণ করে বসিয়ে নেব। এটা গুণ করলে হবে 4.825, আর এখানে ভাগ চিহ্ন 1.93। এখানে আমি এটা ভাগ করে নেব, তো তোমরা কিন্তু রাফে ভাগ করে নিতে পারো। তো এখানে আমি দেখো সাজিয়ে ভাগ করে নিচ্ছি সমান ভগ্নাংশে। তো দেখো দশমিক উঠিয়ে দিলে 4 8 2 5 উপরে হবে, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে 3টি সংখ্যা, 3টি শূন্য। ভাগ চিহ্ন, উপরে হবে 1 9 3, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। এবার আমি এটাকে উল্টে দেব, তো এটা বসে নিয়েছি 4 8 2 5, এখানে হবে 1000, আর গুণ চিহ্ন, উপরে হবে 100, নিচে হবে 1 9 3। তো দেখো
এখানে আমি ভাগ করে নিচ্ছি। এটাকে এটাতে ভাগ করলে হবে 10 আর এটাকে এটাতে ভাগ করলে হবে 25। ঠিক আছে, এখন উপরে হচ্ছে 25, নিচে হচ্ছে 10। এটা আমি ভাগ করে নেব। এটা ভাগ করলে হবে, এখানে 0 আছে বলে একটি, তো একটি সংখ্যার দশমিক বসবে, 2.5 হবে। এটা হলো উত্তর। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কগুলোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।